আপনাদের জন্যে একটা বিগ ব্রেকিং নিউজ রয়েছে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা ভোট দিতে পারবেন যদি, দেখুন আগে, যদি কন্ডিশনটা আমি বলছি। আজকে কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের রায় বেরোলো, যেই রায়ে বলা হলো 21শে এপ্রিল অবধি যদি ট্রাইব্যুনাল যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন তাদের ছাড়পত্র দেয়, তাহলে তারা প্রথম দফার যে ভোট হতে চলেছে 23শে এপ্রিল, সেই ভোটে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ তারা ভোট দিতে পারবে। আবারও রিপিট করছি, সুপ্রিম কোর্ট জানালো 21শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের কাজ যদি শুরু হয়, ট্রাইব্যুনালের কাজ 21শে এপ্রিলের মধ্যে শুরু হয় নয়, বর্তমানে ট্রাইব্যুনাল যদি কাজ শুরু করে থাকে, কিছু কিছু জায়গায় অলরেডি শোনা যাচ্ছে করেছে। আমি আপনাদেরকে দেখালাম, মানে আমি ভোট দিয়ে এসেছি, আমি ভোটের ডিউটি থেকেই ব্যাক করছি, ভোটের ট্রেনিং থেকে। আমি বাড়ি থেকে অনেক দূরে রয়েছি, ট্রেনিং থেকে ব্যাক করছি। এই মুহূর্তে আমার মোবাইলে ফোন আসলো এবং আমি খোঁজ নিয়ে তারপরে জানতে পারলাম নিউজটা হচ্ছে যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন এবং তারপর সেখান থেকে ডিলিট হওয়ার পর কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় থেকে যারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলেন, ওনাদের ডিলিট হওয়ার কারণ জানিয়ে এবং তারপর বিচার প্রার্থনা করেছিলেন ট্রাইব্যুনালের কাছে, আশা করেছিলেন যে ট্রাইব্যুনাল তাদেরকে বিচার দেবে এবং বিচার দেওয়ার পর তারা আবার তালিকায় ফিরে আসতে পারবেন। তো এখনও অবধি, গতকালকেই আমি একটা ভিডিও পোস্ট করে বলেছিলাম যে এখনও অবধি ওনাদের আশার আলো তেমন ছিল না যে তারা এই আসন্ন বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় থেকে এটা পরিষ্কার হয়ে গেল, ট্রাইব্যুনাল যদি আজকে থেকেই, এখন থেকেই বা আগামীকাল থেকেই কাজ শুরু করে দেয়, তো 21শে এপ্রিল অবধি যত জনের ওনারা বিচার সম্পন্ন করতে পারবে, তত জনের মধ্যে যারা অ্যাপ্রুভড হবে, অর্থাৎ যাদের ট্রাইব্যুনালও আর বিচারাধীন রাখবে না বা ডিলিট বলে গণ্য করবে না, যাদেরকে কাগজপত্র দেখে ছাড়পত্র দেবে যে না, ইনার নামটা সত্যি ভুলবশত ডিলিট হয়েছে এবং ইনি তালিকায় থাকার যোগ্য, এই ছাড়পত্র দিয়ে যদি ওনাদের ট্রাইব্যুনাল অ্যাপ্রুভড ভোটার হিসেবে গণ্য করে, অর্থাৎ বৈধ ভোটার হিসেবে ঘোষণা দেয়, তাহলে ওনারা 23শে এপ্রিল যে বিধানসভা ইলেকশন হতে চলেছে 2026, সেই ইলেকশনে ওনারা অতি অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। এই নিউজটা শোনার পর তারপরে আমি নিউজ চ্যানেলে গেলাম, নিউজ চ্যানেল থেকে আমি কনফার্ম নিউজ পেলাম। আমি চেষ্টা করছি আপনাদের স্ক্রিনে সেটা দেখানোর, আপনারা দেখবেন এবং আপনারা খোঁজ নিন। যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, আপনারা প্রস্তুতি নিন, পেপারসগুলো রেডি করুন। যতগুলো পেপারস আমি বলেছিলাম, যেমন হচ্ছে আপনার লেগাসি পেপারস, আপনার আইডি প্রুফ এবং লিঙ্কেজ, এগুলো আমি আশা রাখছি আপনারা রেডি রেখেছেন। এখন যে কোনো মুহূর্তে ট্রাইব্যুনালের, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ট্রাইব্যুনাল তার কার্যপ্রণালী শুরু করতে পারে। এবং যদি কি, আমি তো ভালো মতোই জানি এবং আমি আশা রাখছি যে আমার যতজন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞাতি গোষ্ঠী, আমার বাঙালি ভাই বোন তথা ভারতীয় ভাই বোন রয়েছে যারা বৈধ, তারা সঠিক কাগজপত্র দেখালে ট্রাইব্যুনাল থেকে সঠিক বিচার পাবে এবং এই যে সারা দেশের সর্ববৃহৎ উৎসব, গণতন্ত্রের উৎসব, ভোট উৎসব, সেই ভোটে তারা সানন্দে অংশগ্রহণ করতে পারবে। আমি সেই ভোটে আজকে অংশগ্রহণ করে এলাম, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন। সেই সাথে আমার ট্রেনিংও কমপ্লিট হয়ে গেল, আমি ইলেকশন ডিউটি করব। আশা রাখছি যারা আমার ভিডিওটা দেখছেন, আমার যেখানে ডিউটি পড়বে ওনাদের মধ্যে অনেকের আমি, যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ট্রাইব্যুনালে বর্তমান রয়েছেন, ওনাদের আমি ভোটে অংশগ্রহণ করতে হয়তোবা দেখব। এটা ছিল একটা অত্যন্ত সুখের নিউজ। আমি অত্যন্ত খুশি এই নিউজটাতে। যদি ট্রাইব্যুনাল অতি দ্রুত কাজ শুরু করে, তাহলে অনেক যোগ্য ভোটার, অনেক অসংখ্য যোগ্য ভোটার, বৈধ ভোটার, ওনারা কিন্তু তালিকায় ফিরে এসে আবার ভোটটা দিতে পারবে। এবং আরেকটা ইকুয়েশন আপনাদেরকে বলে দিচ্ছি, যে যদি দেখা যায় কোনো বিধানসভা এলাকায় মাত্র 5,000 থেকে 10,000 ভোটের ব্যবধানে কোনো প্রার্থী ওখানে পরাজিত হচ্ছে বা বিজয়ী হচ্ছে এবং সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড ভোটারের সংখ্যাটা 20,000 কিংবা 25,000, 30,000
যদি থেকে থাকে সেই বিধানসভা এলাকাটায়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের এই বিধানসভা এলাকায় নতুন করে নাক গলানোর কথা ছিল। অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার ছিলেন, ওখান থেকে যারা ডিলিট হয়েছেন, ওনারা যদি ভোট দিতে পারতেন তাহলে কিন্তু চিত্রটা অন্যরকম হতে পারত। এবার কিন্তু আশা রাখছি যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তাদের মধ্যে বেশিরভাগ যদি তালিকায় ফিরে আসেন, যদি অতি দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হয়, আশা তো করছি বৈধ ভোটারদের যেহেতু বৈধ কাগজপত্র রয়েছে তাদের শুনানি করতে ট্রাইব্যুনাল বেশি সময় নেবে না এবং অতি দ্রুত তাদের শুনানির ব্যবস্থা হবে, ওনারা তালিকায় ফিরে আসতে পারবে এবং ভোটের যে চিত্র সেটা কিন্তু ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম থাকবে। আমি অন্য প্রক্রিয়া বা পদ্ধতির কথা বলছি না, সেগুলোতে যাচ্ছি না। এগুলো নিয়ে ইভিএম নিয়ে, ভোটিং নিয়ে, ছাপ্পা নিয়ে প্রচুর পরিমাণে অভিযোগ আছে আমাদের দেশে, এটাতে কিছুতেই অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই যে মানুষরা একটা ভোট দিতে পারবে, এতেই কিন্তু সামগ্রিক চিত্রটা বদলে যেতে পারে। আপনারা দেখতে থাকুন, আরও ব্রেকিং যদি পাই সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর ব্যবস্থা করব। আমি খবরটা নেওয়ার পর 1 মিনিটও লেট করিনি, যাতে আপনাদের কিছুটা মানসিক শান্তি দিতে পারি যারা বর্তমান ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের। সেই জন্য আমি অতি দ্রুত ভিডিওটাকে আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যত সাবস্ক্রিপশন বাড়ে তত আমার শক্তি বাড়ে, আমি মানসিক সান্ত্বনা পাই। যাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি, ওনারা যদি সঙ্গ দেন তাহলে একটা মানসিক আনন্দ হয় এবং এই আনন্দের ফলে আরও বেশি করে কাজে উৎসাহ পাই। আশা করি আমার আবেদনটা রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভোটে অংশগ্রহণ করুন। আমাদের ভোট, আমাদের দেশ, আমাদের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলা জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ।